কমিশনার ওখানে উনি আবার কাটে দিলে এসিল্যান্ড স্যারের কাছে বিচারের জন্য এসিল্যান্ডের কাছে 4 বছর থেকে ঘুরতেছি। লাস্ট তিনি নথিজাত করলো, আবার সেই রেকর্ড নিয়ে যাচ্ছি এডিসি অফিস, যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গাতেই যাচ্ছি। 2009 সালে ভূমি সেবা নেওয়ার আবেদন করা নওগাঁ সদর উপজেলার আবু তালেবের ভোগান্তির এ দীর্ঘশ্বাস শুধু তার একার নয়, সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি অফিসের নানা অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার হয়ে ঘুরছেন দিনের পর দিন। অভিযোগ রয়েছে অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে কাগজ জমা দিলেই অন্তহীন সমস্যায় ফাইল চাপা থাকে দিনের পর দিন। জমির খাজনা প্রদান, নামজারি সহ নানা ভূমি সেবা সহজ করতে চালু রয়েছে অনলাইন কার্যক্রম। ভুক্তভোগীদের অভিযোগ, সার্ভার জটিলতা সহ নানা সমস্যা দেখিয়ে বাড়তি অর্থ না দিলে মেলে না কোনো সেবা। ভূমি দস্যুর চেয়ে অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না এবং বিভিন্ন অজুহাত দেখায়। ওনারা বলে যে না এখনো পর্যন্ত তদন্ত চলতেছে, অথবা বলতেছে যে এটা অমুকের আইডিতে আছে, অমুকের আইডি থেকে পরে আবার আসা শুনলাম তো অমুকের আইডিতে গেছে। প্রত্যেকটা ভূমি অফিসকে জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে এবং ভয়ভীতি প্রদর্শন করে ব্যাপক হারে টাকা আত্মসাৎ করে। তবে সেবা গ্রহীতাদের কোনো হয়রানি করা হচ্ছে না দাবি ভূমি কর্মকর্তাদের। পাবলিক আর এখানে আমার আসার কোনো প্রশ্নই নাই গো, আবেদন করবে মিউটেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে আপনার অন্য আবেদন করলেন, আবার খাজনারও আবেদন করতে হচ্ছে না, এখন অটো হয়ে যাচ্ছে সব। জেলা প্রশাসক বলছেন হয়রানি ও দালাল মুক্ত করতে ভূমি অফিসে বাড়ানো হয়েছে নজরদারি। ভূমি মালিকরা যদি নিজেরা উদ্যোগী হয় তাহলে তো দালালদের কাছে যাওয়ার কিংবা আমাদের ভূমি কর্মকর্তাদের নিকট ইউনিয়ন ভূমি অফিসগুলোতে কাউরের কাছে বিন্দুমাত্র কোনো অন্যায় সুবিধা দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। অফিস সূত্র জানায় জেলার 99টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে 61টি, আর বিগত অর্থ বছরে ভূমি সেবা খাত থেকে প্রায় 13.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।